বড় বড় ডিগ্রি আপনি দেশের বাহিরে রেখে আসেন। এ বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা তাদের বিরুদ্ধে কাজ করবে। সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, বড় বড় কথা বলে এবং ক্যান্টনমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে। আমি এইটুকুই বলবো, এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে যে আমরা বর্তমান কিছুদিন আগে দেখেছি কিছু সুশীল, আমরা তাদেরকে সুশীল হিসাবে চিনি, বড় বড় ডিগ্রিধারী এবং অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। তাদের ভাষ্য মতে যে সেনাবাহিনীকে, বিশেষ করে সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন, সশস্ত্র বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সশস্ত্র বাহিনী যদি আপনি জনগণের মুখোমুখি দাঁড় করান, সশস্ত্র বাহিনী মুখোমুখি হবে আমার বহিঃশত্রুর জন্য। আমাদের যে শত্রু রাষ্ট্র, যে সকল শত্রু যারা আমাদের, যদিও আমরা মনে করি যে সবাই আমাদের বন্ধু, বাট প্রকৃত শত্রু যারা আমরা তাদের বিরুদ্ধে কাজ করবে। সেখানে কিছু সুশীল বাহির থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসে, বড় বড় কথা বলে এবং ক্যান্টনমেন্টকে উল্লেখ করে অনেক কথা বলে। আমি এইটুকুই বলবো, এটা ওনার পারিবারিক শিক্ষা হতে পারে অথবা ওনার ব্যক্তিগত শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে সব আসল শিক্ষিত সেটা না। আমরা দেখি যে অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক 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 অকারেন্স করে থাকে। তো সে জায়গা থেকে বলবো, আমাদের জনগণ, আমাদের দেশের সেনাবাহিনী একটি আমাদের আস্থার জায়গা। আমাদের সেনাবাহিনীতে কালপিট থাকবেই, আছে। মানুষের হাতের পাঁচটার মধ্যে যেমন সমান না, সেনাবাহিনীতে সে ধরনের কিছু খারাপ লোক থাকতে পারে। আপনারা ওই ব্যক্তিকে মার্ক করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, পুরো একটা বাহিনীর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। আপনি সেখানে আমি যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ। আপনি জনগণের পালস বোঝেন না। আপনি জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আগামীকাল যদি সেনাবাহিনী ফেরত চলে যেতে বেড়েকে, কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে সেটা দায় আপনাকে নিতে হবে। আপনি যদি সেই সেনাবাহিনীকে সম্মান করতে না জানেন, যে সেনাবাহিনী 5 অগাস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে, জনগণ যেটা চেয়েছে, জনগণ যে জিনিসটা বুঝে, সেই জনগণের পাশে দাঁড়িয়ে সে 5 অগাস্টের বিপ্লব সার্থক করেছে। তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোন হীন উদ্দেশ্য, আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাহিরে রেখে আসেন। এ বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে।